ইয়াংদের ভিতরে বর্তমানে মোরাল ডিগ্রেডেশন বা নৈতিক অবক্ষয় এটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। পর্ন অ্যাডিকশন তাদের ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। সেকেন্ড, ড্রাগ অ্যাডিকশন, এইটা ম্যাসিভ আকারে আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আপনার সন্তান আত্মিক দিক থেকে, স্পিরিচুয়ালি দিক থেকে, নৈতিকতার দিক থেকে কতটুকু সৎ, কতটুকু ঠিক আছে, সেটা কি কখনো আপনারা চিন্তা করে দেখেছেন? আমরা এইবার 2027 হজে ইয়াংদের জন্য, বিশেষ করে যারা ইয়াং রয়েছেন বিলো 50, তাদের জন্য স্পেশাল হজ কাফেলা তৈরি করেছি। স্পেশাল একটা গ্রুপ, যে গ্রুপটার নাম হচ্ছে শাবাব হজ কাফেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা একটু ইয়াংদের নিয়ে কথা বলতে চাচ্ছি। ইয়াংদের ভিতরে বর্তমানে মোরাল ডিগ্রেডেশন বা নৈতিক অবক্ষয় এটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তারা তাদের লাইফে যে পরিমাণ সাফার করছে, হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে যারা প্যারেন্টস আছেন, পিতামাতা যারা আছেন, তারা বুঝছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তারা এক্সপ্রেস করতে পারছে না। ইয়াংদের ভিতরে যে সকল সমস্যাগুলো এখন বর্তমানে বেশি দেখা যাচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পর্নোগ্রাফি। পর্ন অ্যাডিকশন তাদের ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। সেকেন্ড, ড্রাগ অ্যাডিকশন, এইটা ম্যাসিভ আকারে আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। থার্ড, স্পিরিচুয়ালি ভয়েড, আত্মিক দিক থেকে তারা শূন্যতায় পড়ছে, অর্থাৎ তাদের অন্তরের ভিতরে কোনো প্রকারের কোনো জৌলুস নেই, সজীবতা নেই। অন্তরের যে একটা ফুড আছে, অন্তরের যে একটা খাবার আছে, সেই খাবার তারা সেই অন্তরকে দিচ্ছে না। ফোর্থ, তারা এই সকল ইস্যুসগুলো, চারিদিকে যে অপরাধগুলো, এগুলো দেখে তারা মেন্টালিও অবসেসড হয়ে যাচ্ছে, মেন্টালি এই দিকে আরো ঝুঁকে যাচ্ছে, অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে যাচ্ছে। এখন এখান থেকে করণীয় কি? আপনারা যারা প্যারেন্টসরা আছেন, তারা স্বাভাবিকভাবে অনেক চিন্তায় থাকেন যে আমার সন্তানটার কি হবে, আমার সন্তানটা ফিউচার কি হবে, তার সে কোথায় যাবে, এগুলো নিয়ে অনেক চিন্তা করেন, ক্যারিয়ার নিয়ে চিন্তা করেন। কিন্তু আপনার সন্তান আত্মিক দিক থেকে, স্পিরিচুয়ালি দিক থেকে, নৈতিকতার দিক থেকে কতটুকু সৎ, কতটুকু ঠিক আছে, সেটা কি কখনো আপনারা চিন্তা করে দেখেছেন? আপনার সন্তান যখন আপনাকে বলে, বাবা আমি থাইল্যান্ডে যাব, বাবা আমি অমুক দেশে যাব, তমুক দেশে যাব, দেখা যায় আপনি সন্তানকে সেটা দেওয়ার জন্য আপনি আর উৎসাহ দেন, আচ্ছা ঠিক আছে চল, আচ্ছা ঠিক আছে যা, কিন্তু এতে করে তার আত্মিক দিকে কোনো পরিবর্তন আসে না। আমরা এইবার 2027 হজে ইয়াংদের জন্য, বিশেষ করে যারা ইয়াং রয়েছেন বিলো 50, তাদের জন্য স্পেশাল হজ কাফেলা তৈরি করেছি। স্পেশাল একটা গ্রুপ, যে গ্রুপটার নাম হচ্ছে শাবাব হজ কাফেলা, এবং যেখানে শুধু ইয়াংরা থাকবে। আপনারা আপনাদের সন্তানকে পাঠাবেন, 40টা দিন তারা আলেমের সুহবতে থাকবে, এবং সবচেয়ে বড় কথা, আল্লাহর ঘর কাবার সামনে তারা যাবে, এবং সেটা এমন একটা জায়গা, মানে যাদের হৃদয় কঠিন তারাও সে জায়গায় কান্না করে দেয় একবার কাবা শরীফ নিজের চোখে দেখার পরে। আমরা এই কাফেলাটা এজন্যই সাজিয়েছি যাতে ইয়াংরা এই মোরাল ডিগ্রেডেশন, ইয়াংরা এই স্পিরিচুয়ালি ভয়েডনেস থেকে উত্তরণ করে যত নিজের অন্তরে যেন সজীবতা নিয়ে আসতে পারে, নিজেকে যেন পরিবর্তন করতে পারে, আল্লাহর জন্য তার নিজের ভবিষ্যৎকে যেন সাজাতে পারে। এবং হজ ইসলামের অন্যতম একটা ইবাদত, ফরজ ইবাদত, যদি সেটা সামর্থ্য থাকে আপনাদের, এবং এটা সবচেয়ে পরিশ্রমের একটা ইবাদত। ইয়াং এজ ছাড়া অন্যান্য যে কোনো এজে এটা করা খুবই কষ্টসাধ্য। মিনা, আরাফা, মুজদালিফা, এই জায়গায় জামারাতে পাথর নিক্ষেপ, অনেক অনেক হাঁটার অনেক কাজ আছে, হ্যাঁ অনেক দূরে হাঁটতে হয়ে যায়, এটা অনেক পরিশ্রমের ইবাদত। তো আমরা চাই এই ইবাদতটা যেন যুবক বয়সী যুবকরা যেন করতে পারে, যুবকদের কাফেলা নিয়ে যেন যাইতে পারে। 40টা দিন যেন তারা একটা 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 সিস্টেমের মধ্যে থাকে, যে সিস্টেমটা তাকে এই বর্তমান ক্ল্যাশ, এই বর্তমান অন্ধকারময় জগৎ, এই যে গুনাহ, এত এত চারিদিকে যে সমস্যাগুলো, এত এত ব্যাড নিউজগুলো, এগুলো থেকে দূরে থেকে, মোবাইল থেকে দূরে থেকে তারা যেন একটা সুন্দর সময়টা পায় সেই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। জগতে যত নবী রাসূলগণ ছিলেন তারা কাবায় এসেছে একবার হলেও, সাহাবা কেরামগণ ছিলেন, তারা ছিলেন, সেই বরকতময় জায়গায় যাবে। এটাই ইয়াংদের একটা বড় পাওয়া। আশা করি আপনারা যারা অভিভাবকগণ আছেন, আপনাদের সন্তানদেরকে উৎসাহ দিবেন। নিজেরা যদি নিজেদের যে সামর্থ্য থাকে, সন্তানকে নিয়ে হজে যাবেন অথবা সন্তানকে হজে পাঠাবেন। এটা অন্যতম বড় একটা ইনভেস্টমেন্ট হবে পিতামাতা হিসেবে একটা সন্তানের ফিউচার গড়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।